সংসার জীবনে কত কিছুই না সহ্য করতে হয়। যত ভাবি বাড়ির সবার কথা মানে মেনে চলবো, সবার মন জুগিয়ে আর কি চলবো, ততই তাদের বিপরীতে চলে যাই। তো কি হলো না হলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আগে রাতের রান্নাটা সেরে নিই। রাতের রান্না নিয়ে চলে এসেছি আজকেও আমি। তো এই যে এদিকে আলু আর কচু ছিল, কিছুটা গাঁটি কচু, তো এগুলোকে ভালো করে ছুলে পরিষ্কার করে রেখেছিলাম। তো এগুলো আবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আলু কচু আর অল্প 2-3 পিস মতো ওই শুটকি মাছ আছে, তো ওটা দিয়ে আজকে রান্না করব রাতে। আর একটু ডিম ভেজে নেবো, ব্যাস রাতের এই দিয়েই চালিয়ে দেবো। তো দেখা যাক কী হয়। তো এদিকে আলু আর কচুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি আমি। এবার ভালো করে ধুয়ে একটু ভাপ দিয়ে নেব। ভাপিয়ে নিলে কি হয়, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো প্রেসার কুকারে আমি একটু ভাপিয়ে নেব। তো সংসারের কথা বলি, সংসারের মানে যত ভাবি যে সবার মন জুগিয়ে চলবো, সবার মনের মতো থাকবো, তত তারা এত বিরক্ত করে দেয়, এত মানে এটা ওটা বলে মাথা গরম করে দেয় না, আর নিতে পারি না। মানে তখন উল্টোপাল্টা কথা বেরিয়ে যায় যে এত মানে মেজাজটা গরম করে দেয়, এটা ওটা ঘুরিয়ে পেঁচিয়ে বলে আমি কি আর বলবো। তো মিথ্যা কথা বলবো না, হাজব্যান্ড পাশে আছে, ওই জন্যই হয়তো টিকে আছি। হাজব্যান্ড না থাকলে হয়তো টিকতে পারতাম না। তো যাই হোক, এদিকে এই যে একটা পেস্ট বানিয়ে নেব তরকারির জন্য। এখানে কাঁচা পাকা লঙ্কা ছিল, ওটা দিয়েছি, একটু আদা রসুন দিয়েছি, আর একটু পেঁয়াজ, একটু টমেটো। তো এই পেস্টটা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তো ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি হাঁড়িতে, তোমরা দেখলে। আর ওইটা মানে ভাত পাতাও বসিয়ে দিয়েছি, আলু আর কচুটা। আর এই যে 2-3 পিস মতো শুটকি মাছ আছে। তো এই মাছটা না বড় মাছ, ছোট ছোট মানে পিস পিস করে কেটে শুটকি করা। আর গোটা মাছটায় প্রচুর পরিমাণে লবণ মাখানো। তো এটা কী মাছ আমি ঠিক জানি না। তো ওটা আমি গরম জলে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবো। আর এদিকে যে তরকারিটা করার জন্য চলে এসেছি। এখানে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো তারপরে যে বেটে রাখা যে পেস্টটা ওটা দিয়ে দিলাম। তো অনেকটা হয়েছিল বাটা মশলা, তো এতটা লাগবে না আমার মনে হলো, ওই জন্য একটু রেখে দিলাম। কারণ কি অল্প আলু আর কচু, ওর মধ্যে এত তেল ঝাল মশলা দেবো না। একটু অল্প রাতের খাবার যেহেতু, একটু হালকা তেল ঝাল মশলাতে খাওয়াটাই ভালো। তো এই যে অল্প পরিমাণে মশলাটা দিলাম, আর কিছুটা রেখে দিয়েছি। তো ওটা অন্য একদিন তো কোনো তরকারিতে দেওয়া হয়ে যাবে। তো এই যে আমার মশলাটা খুব সুন্দর করে এবার কষিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, এছাড়া নুন দিয়ে দিলাম। আর যাবতীয় মশলা তো দিয়ে দিয়েছি, মানে সব কিছু একসঙ্গে, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা সব কিছু। তো এটা যত কষাবো তত টেস্ট হবে, যে কোনো রান্নায় যত কষাবো ততটাই টেস্ট হয়। তো তারপরে এই যে শুটকি মাছগুলো আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা যাতে গোটা তরকারিটাই মেশে, ওই কারণে আর কি। তো মাছটা আমি আলাদা করে ভেজে নিইনি। 2-3 পিস মাছ আবার কি ভাজবো, ওই কারণে একদম মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। তো এই যে সুন্দর করে মশলাটা মানে কষিয়ে এর মধ্যে হালকা করে মানে অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি আর কষাচ্ছি। তো এইভাবে রান্না করে দেখো অনেক টেস্ট হয়। আমি বেশিরভাগ রান্না এইভাবেই করি, যখন খুব ধৈর্য থাকে না, যখন খুব তাড়াহুড়ো থাকে, তখন কোন রকম করে দিই আর কি। তো এরপরে যে ভাপিয়ে রাখা এই যে আলু আর কচুটা, ওটাও দিয়ে দিলাম। এবার এটা দিয়ে সুন্দরভাবে এটাও একটু কষিয়ে নেব। তো এটা কষানোর পর দেখো পুরো ঝোলটা শুকিয়ে গেছে। তো এইভাবে কষিয়ে সুন্দর করে রান্না করতে হবে। আর তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে একটুখানি ফুটে গেলে আলু আর কচুগুলো একটুখানি মানে খুন্তিতে ভেঙে ভেঙে নামিয়ে নেব। তাহলে কি তরকারিটা একটু গা মাখা মাখা হয়, ভালো লাগে। তো আমার গলার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, এত ঠান্ডা লেগেছে। এই কদিন আগে সুস্থ হলাম, আবার সেই ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, জানি না এত হচ্ছে কেন। দেখা যাক, যদি 2-3 দিন দেখি না ঠিক হলে তারপর যাব হসপিটাল। মানে যেতে ভালো লাগে না হসপিটালে আর কি, এই কারণেই। তো এই যে কচু আলু তরকারি আমার কমপ্লিট। আর এদিকে 2টো ডিম একসঙ্গে মানে অমলেট করে নেব ডিমের। তো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কুচিয়ে এরপরে ডিমটাকে সুন্দর করে একটুখানি মাখিয়ে তারপর একসাথে ভেজে নেব। তাহলে কি আলাদা আলাদা করে ভাজতে অনেক সময় লাগে, ওই জন্য একসঙ্গে ভেজে নিলাম। এটাকে 2 পিস করে কেটে নেব, তাহলে দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে। আর এদিকে আমি ডিমটা হয়ে গেলে আমি এদিকে খাবারটা এবার বেড়ে নেব। রাতটা অনেকটাই হয়েছে, বেশ প্রায় 9:30-10টা মতো বাজে। তো এদিকে এই যে বরের খাবারটাকে বেড়ে নিচ্ছি। তো ওখানে ভাত বেড়ে নিয়েছি, আর এখানে এই যে তরকারিটাও বেড়ে নিলাম। সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি, একটু সাজিয়ে দিলে বর পছন্দ করে, ওই কারণে আর কি। তো এই যে এখানে ডিমটাও দিয়ে দিলাম হাফ করে কেটে। তো কেমন হলো জানাবে ভিডিওটা।